কল্যাণ আর মহুয়ার দ্বন্দ্ব, কালীগঞ্জে ভোট প্রচারে মানা কল্যাণ। দেখুন, এ তো নতুন কিছু নয়, বহুদিন ধরে এই দ্বন্দ্ব চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ ব্যানার্জি মহুয়াকে গালাগালি করে, মহুয়া কল্যাণ ব্যানার্জিকে গালিগালাজ করে। আর অফ ক্যামেরা আমাদের সামনে যেগুলো কল্যাণদা বলে, ওগুলো আর বলতে পারবো না আপনাদের সামনে, সেজন্য আমি এগুলো বলছি না। তৃণমূলের নিজেদের ঘরের ব্যাপার, কে কাকে রাখবে। নতুন বধূ হয়েছেন মহুয়া, সেই জন্য তাকে অভিনন্দন। কল্যাণদা সেই জন্য হয়তো রেগে যেতে পারে, এখন জানি না কল্যাণদার ব্যাপার, কল্যাণদা বলতে পারবে। এর আগেও এনেছে, নতুন কি? বিজেপির বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অধিকার টানবে স্পিকার। যে স্পিকার এবং মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে রিপোর্ট পেশ করার পর পালিয়ে যায় বিধানসভা থেকে, কথায় উত্তর দিতে পারে না যে কেন মুসলিমদেরকে ওবিসি লিস্টে ঢোকাচ্ছেন হিন্দুদেরকে বাদ দিয়ে। কৈবর্ত, চাষি, কত আছে, সদগোপ, প্রচুর মানুষ এখনো বাকি আছে যারা ওবিসির যোগ্য, যাদেরকে মাহেশ্বরদেরকে যাদেরকে ঢোকানো হয়নি। 127খানা মন্ডল কমিশন সুপারিশ করেছিল ওবিসিতে, তাদের মধ্যে এখনো 54খানার মতো বাকি আছে যাদেরকে মন্ডল কমিশনের লিস্ট থেকে ঢোকানো হয়নি ওবিসিতে। তো মুখ্যমন্ত্রী তো উত্তর দিতে পারছেন না। মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের পলিটিক্স করছেন। প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি, হতাশা প্রকাশ করেছে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, উনি মিডিয়ার সামনে কিছু বলেননি, অতএব আদৌ ওনার ঘনিষ্ঠ মহলে উনি কি বলেছেন আমি জানি না, বুঝতে পারছি না। তবে নৈশ ভোজ শুনে ওনার যদি নৈশ ভোজের অন্যরকম কোনো মানে হয়ে থাকে যে এই জিনিস পাবেন খেতে, তো সেটা হয়তো পাননি, সেই জন্য হতে পারে। কিন্তু মূল বিষয় হচ্ছে উনি যেগুলো বলছেন যে আগামী দিনে পাকিস্তানের বিরুদ্ধে কি স্টেপ হবে সেটা আলোচনা হয়নি। এটা আলোচনা করবে সাংসদদের সাথে, হয়? এ তো মিনিস্ট্রি টপ মোস্ট ডিসিশন মেকিং বডি, তারা আলোচনা করবে। যা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সাথে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী, তারা ডিসিশন নেবে। আমাদের সাথে আলোচনা হয় না এগুলো। ওনারা বিদেশে গেছেন, বিদেশে গিয়ে ভারতবর্ষের সরকারের কথা বলেছেন, ভারতবাসীর কথা বলেছেন, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন। দেখুন, নিন্দা প্রস্তাব অনুব্রত মণ্ডল যা বলেছে তার বিরুদ্ধে তো নিন্দা প্রস্তাব তো আমরা আনছি, কিন্তু নিন্দা প্রস্তাব তো শুধুমাত্র সাফিসিয়েন্ট বলে আমার মনে হচ্ছে না। আর অনুব্রত মণ্ডল নিন্দা প্রস্তাব আনছি, ঠিক আছে, আমার তো মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আমাদের আনা উচিত। যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করে, অথচ যে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রসালো গল্প তারই দলের প্রাক্তন নেতা লিখে গেছে, আমরা ওগুলো বলি না মিডিয়ার সামনে, কারণ ভদ্র লোকের বলা উচিত নয়। কিন্তু তারপরে তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে টানা হেঁচড়ে করেন, তার সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রস্তাব আনা উচিত। হলদিয়ার দলবন্ধু বিধায়ক তাপসীর মুখে কেন্দ্রীয় প্রকল্পের গুণগান। না, কেন্দ্র সরকার ভালো কাজ করেছে তো, সত্যি কথা যদি বলতে হয়। নরেন্দ্র মোদীর প্রশংসা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে করেছেন, এবং তৃণমূলের অনেক সাংসদ করেন। যখন আমাদের সাথে একান্তে বসেন, মানে লোকসভাতে বা কোথাও বসলেন, অনেকেই বলে যে ভালো কাজ করছে সরকার। শেষ করো। দেখুন, যে নিজের যে রাজ্য বাঁচাতে পারে না, মুর্শিদাবাদ মালদাতে একের পর এক পেহেলগাঁওয়ের ঘটনা আর মুর্শিদাবাদের ঘটনার মধ্যে পার্থক্য কি বলুন তো? শুধু যারা মেরেছে পেহেলগাঁওতে পাকিস্তান থেকে এসেছিল, আর এখানে যারা মেরেছে তারা মুর্শিদাবাদেরই বাসিন্দা, মুখ্যমন্ত্রীর দলের সাপোর্টার সবাই। আর তো কোনো পার্থক্য নেই। ওখানে 26 জন মারা গেছে, এখানে 2 জনকে পিটিয়ে মেরেছে। ওখানে গুলি করে মেরেছে, আর এখানে পিটিয়ে কুপিয়ে মেরেছে। এর তো বেশি খুব বেশি পার্থক্য নেই। আমি আগে বলেছি, আমি বিজেপির কোনো নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য দিই। স্মার্ট মিটার নিয়ে বিতর্ক চলছে, লাগানো নিয়ে। দেখুন, স্মার্ট মিটারে যা আমরা হালো খবর পাচ্ছি, এই স্মার্ট মিটার লাগানো ঠিক হবে না, কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসছে। এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না, সম্ভব না।